হাই গাইস, সাকিব ভাই এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল গাইস। আজকের ভিডিওতে আরো একটা নতুন ইনস্টাগ্রাম ভাইরাল অ্যাস্থেটিক ফটো এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে এলাম। রিভিউতে যে আপনারা ফটোগুলো দেখলেন, এই ধরনের ফটো এডিটিং গুলো প্রচুর পরিমাণে ট্রেন্ডিং এ রয়েছে। তো আপনি চাইলে আপনার একটা ফটো দিয়ে এরকম ব্যাকগ্রাউন্ড দিয়ে অ্যাস্থেটিক ফটোগুলোকে এডিটিং করে নিতে পারবেন। তো ভিডিওটা অবশ্যই কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখবেন, আমি আপনাদেরকে ফুল স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে দিবেন। চ্যানেল যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বাটনটা অন করে রাখবেন, কারণ এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করা হয়ে থাকে। তো গাইস, আপনাদের সাথে আছে আমি সাকিব। চলুন ভিডিওটা শুরু করি। ওয়েলকাম ব্যাক গাইস। এই ধরনের ইনস্টাগ্রাম ট্রেন্ডিং এস্থেটিক ফটোগুলো এডিটিং করার জন্য আপনাদেরকে ইনশট অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। ওপেন করলে আপনাদের সামনে ঠিক এইরকমই ইন্টারফেস শো করবে। দেন এখান থেকে ক্রিয়েট এ নিউ ফটো সেকশনে ক্লিক করতে হবে। ফটো সেকশনে ক্লিক করলে দেখবেন আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে, আপনার ফটো সেকশনটা ওপেন হয়ে যাবে। দেন আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে বা আমার টেলিগ্রাম চ্যানেলে এই ধরনের এস্থেটিক ব্যাকগ্রাউন্ডগুলো লিঙ্ক দিয়ে দেবো। আপনারা প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নেবেন। দেন আপনার যে ব্যাকগ্রাউন্ডটা পছন্দ হবে ওই ব্যাকগ্রাউন্ডটাকে জাস্ট ইনপুট করবেন। তো আমি দেখানোর জন্য জাস্ট একটা আমি ব্যাকগ্রাউন্ড ইনপুট করছি। আমি এক্সাম্পল এটাকে ইনপুট করছি। ইনপুট করার পর দেখবেন এরকমভাবে চলে আসবে। এরপর ক্যানভাস অপশানে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি অ্যাডজাস্ট করতে পারেন। আমরা এখান থেকে 4:5 এটাকে সিলেক্ট করে দিচ্ছি, এটা অ্যাডজাস্ট হয়ে গেল। এরপর টিক অপশানে ক্লিক করে দেবেন। টিকে ক্লিক করার পর আপনাদেরকে টুলসগুলো সরিয়ে নিয়ে আসতে হবে। তারপর এখান থেকে স্টিকার অপশানে ক্লিক করতে হবে। স্টিকারে ক্লিক করার পর এই যে ইমেজ আইকনটা রয়েছে এটার উপরে ক্লিক করতে হবে। তারপর এই যে কাট আউট অপশানটা রয়েছে এটার উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করলে আরও গ্যালারি ওপেন হয়ে যাবে। দেন আপনার পছন্দের একটা ফটো সিলেক্ট করবেন, যে ফটোটা দিয়ে আপনি এডিটিংটা করতে চান। তো আমি জাস্ট দেখানোর জন্য একটা ফটো সিলেক্ট করছি, আমি এটাকেই সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখবেন এখান থেকে অটোমেটিক ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে এআই এর মাধ্যমে। তারপর টিক অপশানে ক্লিক করে দেবেন। টিকে ক্লিক করার পর এরকমভাবে ইনপুট হয়ে যাবে। এরপর চাইলে আপনি এখান থেকে এরকমভাবে জুম করে অ্যাডজাস্ট করতে পারেন, ঠিক আছে। এরকমভাবে অ্যাডজাস্ট করে বসে নেবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো অপশান রয়েছে। এখান থেকে লাস্টের যে অপশানটা রয়েছে এটার উপরে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে হোয়াইট কালারটাকে সিলেক্ট করতে হবে। তারপর এটাকে আপনি এরকমভাবে কমিয়ে দিতে পারেন, কতটুকু রাখতে চান এরকমভাবে অ্যাডজাস্ট করে দেবেন। তো আমি 0 করে দিলাম। তারপর এখান থেকে টিক অপশানে ক্লিক করে দিতে পারেন, তাহলে কিন্তু আপনার ফটোটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে। আপনি চাইলে এখান থেকে জুম করে জুম আউট করে অ্যাডজাস্ট করতে পারেন, নিজের ইচ্ছা মতো জায়গায় কিন্তু এটাকে প্লেস করে বসে নিতে পারেন। এরপর টিক অপশানে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা এডিটিংটা কমপ্লিট হয়ে গেল। এরপর উপরে সেভ আইকনে ক্লিক করতে হবে। সেভ আইকনে ক্লিক করার পর এখানে আরেকবার সেভে ক্লিক করে দিতে হবে, তাহলে গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আরেকটা আমি প্রসেস দেখিয়ে দিচ্ছি। আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দুটো প্রম্পট দিয়ে দিচ্ছি, বা আমার ফেসবুক প্রোফাইলে গিয়ে এই প্রম্পটগুলো পেয়ে যাবেন। আমি দেখিয়ে দিচ্ছি, পরপর দুটো প্রম্পট রয়েছে। তো আমরা নোটপ্যাডে সেভ করে রেখেছি। এই একটা প্রম্পট আর এই যে এই একটা প্রম্পট। আমরা কিন্তু এগুলোকে এডিটিং করতে পারি ওয়ান ক্লিকে, শুধুমাত্র ফটোটা সিলেক্ট করে এডিটিং করতে পারি জেমিনাইয়ের মাধ্যমে। তো আমরা এখান থেকে একটা প্রম্পট কপি করে নিচ্ছি। ধরুন আমি এটাকেই কপি করছি। তো এখান থেকে আমি এই প্রম্পটটাকে কপি করে দিলাম। কপি করার পর এখান থেকে আমরা জেমিনাই অ্যাপ্লিকেশনটা ওপেন করব। ওপেন করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে ক্রিয়েট ইমেজে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে প্রম্পটটাকে পেস্ট করে দিবেন। পেস্ট করার পর প্লাস আইকনে ক্লিক করতে হবে। তারপর ফাইল অপশানে ক্লিক করবেন। ফাইল অপশানে ক্লিক করার পর আপনার পছন্দের একটা ফটো সিলেক্ট করবেন। তো আমি এই ফটোটাকে সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করার পর দেখবেন এরকমভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে, বা এখান থেকে অ্যাটাচ হয়ে যাবে। আমাদের ফটো এবং প্রম্পট অ্যাটাচ হয়ে গেল। এরপর সেন্ড অপশানে ক্লিক করতে হবে। সেন্ড অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনাকে কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে। দেন দেখবেন অটোমেটিক আপনার ফটোটা এডিটিং হয়ে চলে আসবে। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করে নিচ্ছি। এই দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফটোটা এডিটিং হয়ে চলে এসেছে। দেখতে পাচ্ছেন কতটা প্রফেশনালভাবে কিন্তু ফটোটা এডিটিং হয়ে চলে এসেছে। আপনি এই ধরনের ফটোগুলো জেমিনাই দিয়েও করতে পারেন, শুধুমাত্র প্রম্পট দিয়ে। আর আপনি চাইলে ইনশট দিয়েও করতে পারেন নিজের কাস্টমাইজ করে, ঠিক আছে। তো এরপর এটাকে আপনি ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড আইকনে ক্লিক করবেন, এই ফটোটা কিন্তু আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। আই হোপ গাইস আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। চ্যানেলটিকে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বাটনটা অন করে রাখবেন। কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে, আর বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর একটা নতুন করে ভিডিওতে দেখা হবে। টেক কেয়ার, বাই।